আমরা একদিন গোয়াতে স্টে করার পর আজ সকালে বার হলাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা সব বার হয়ে গেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, চা বাগানের মধ্যে আমরা যাচ্ছি, অপরূপ সুন্দর। আমার মনটা প্রায় ভরে যাচ্ছে, এত সুন্দর দেখে এখান থেকে আর যাওয়ার ইচ্ছা করছে না। কত সুন্দর লাগছে, তোমরা একবার দেখো। আমার তো খুবই ভালো লাগছে। দুই দিকে শুধু চা বাগান আর চা বাগান, তার মাঝে আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। চলো তাহলে আগে যাওয়া যাক। আমি যখন গুগলে সার্চ করছিলাম গ্যাংটক যাওয়ার রাস্তা, আমাদের কিন্তু বারবার দেখাচ্ছিল যে তিস্তা বাজার হয়ে ওই দিক দিয়ে যাওয়ার জন্য রোডটা ওই দিক দিয়ে দেখাচ্ছিল। কিন্তু আমার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য আমরা লাভা এবং রিসব হয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই চড়াই রাস্তা, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু ভালো লাগছে বল, কত সুন্দর রাস্তা। ব্রেক নেবার জন্য আমরা একটু এখানে দাঁড়ালাম। দেখো সবাই কি করছে, সকলে টায়ার্ড হয়ে পড়েছে। প্রায় আমরা 6 ঘন্টা ধরে রাইডিং করছি পাহাড়ে, আঁকা বাঁকা পাহাড়ে। এই তো পুঁচো আমাদের, ও বেশি এনজয় করছে। আনিকাও এনজয় করছে, কিন্তু নোলকের মেয়ে ওর একটু শরীর খারাপ করছে, বারবার বমি করছিল। তো এখন আমরা রংলি চলে এসেছি। এখানে বড় শিবের মূর্তি রয়েছে। এই হচ্ছে আমার বাইক। যাক, আমার বাইকে স্যালুট জানাই, কোনো অসুবিধা হয়নি, এত দূরে চলে এসেছি। এই হচ্ছে কোকনের স্করপিও। এই রেস্টুরেন্টে দেখে আমরা দাঁড়ালাম, এখানে আমরা লাঞ্চ করব। এখন বিকাল 4টে বাজে। আমরা সকালে এসে ব্রেকফাস্ট করছি, সেই থেকে এখন কিছু করেনি, প্রচণ্ড খিদে লেগেছে, এই জন্য এখানে দাঁড়ালাম। রেস্টুরেন্টটা দেখে তো ভালো লাগছে বেশ। দেখা যাক এখানে খাবারটা কেমন টেস্ট লাগে। শুধু এটা দাঁড়িয়ে আছে, এই তো আয়নরা বসে পড়ছে খাবার জন্য, সবাই ক্ষুধার্ত। আমার তো খুবই খিদে লেগেছে। তবে রেস্টুরেন্টের জায়গাটা খুবই সুন্দর, পাশেই নদী বয়ে যাচ্ছে, তিস্তা নদী। হ্যাঁ, এই দেখো তিস্তা নদী বয়ে যাচ্ছে, এই তো পাশে তিস্তা নদী, দেখতে পেয়েছো। আর আমরা এখানে লাঞ্চ সেরে এবার এখান থেকে সোজা গ্যাংটকে চলে যাব। আমাদের কোনো রুম বুক করা নেই, তো আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম। তো আমরা গ্যাংটকে এসে প্রথমে আমরা বার হয়ে গেছি গ্যাংটকের সাইট সিনটা দেখার জন্য। তো এইটা হচ্ছে আমাদের প্রথম সাইট সিন। দেখো এখানে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর, অল্প জল বার হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। এখানে সবাই এখানকার লোকাল ড্রেস পরে ছবি উঠছে, সবাই আনন্দ উপভোগ করছে। এরপর আমরা আরেকটা জায়গায় যাব। এখন আমরা চলে এসে একটা মনিস্ট্রিতে, সামনে মনিস্ট্রিতে আছে, দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি, ওখানে গিয়ে একটু টাইম পাস করে আবার আমাদের দ্বিতীয় সাইট সিনে চলে যাব। তো আজকে পুরো দিনটা আমরা গ্যাংটকে সাইট সিন করবো, এবং কালকে আমরা যাব বাবা মন্দির এবং নাথুলা পাসে। এই মঞ্চটা কিন্তু খুবই সুন্দর, এর আগেও আমি এসেছিলাম এবং এখানে বেশ ভালো লাগে।
এর আগে আমি যখন গ্যাংটক এসেছিলাম তখন আমি আমাদের কোম্পানির সঙ্গে এসেছিলাম, কিন্তু এবার আমি ফ্যামিলি এসেছি, তাই এবার মজাটাই আলাদা। তো আমার ছেলে আছে কোথায়, ওই সামনে কোথাও আছে, ওই খুবই বদ ছুটাছুটি করে বেড়াচ্ছে। আমার তো খুবই ভালো লাগে, আমি কাঁদছে, ওর কী হয়েছে। এই দেখো সামনে তাকাও, কত সুন্দর লাগছে গ্যাংটক সিটিটা, পুরো সিটিটা এখান থেকে দেখা যায়। তো এখানে আমার বেশ ভালো লাগে, টাইম পাস করতে পারি। তো আয়ান ঘুরছে এখানে, তো আবার সামনের দিকে যাবো এবার আমরা। এখানে কিছুক্ষণ টাইম পাস করার পর আমার সামনে একটা গার্ডেন আছে, গার্ডেনে যাবো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। বেশ ভালোই চড়াই উঠে আমাদের এখানে আসতে হয়েছে, কিন্তু আমাদের কপালটা সত্যি খারাপ, এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কারণ কুয়াশা আবহাওয়া। এর আগে যখন আমি গ্যাংটক এসেছিলাম সেবারও কুয়াশা আবহাওয়া ছিল, কিছু দেখা যায়নি। এবার আমরা চলে এসেছি, এখানে একটি ফ্লাওয়ার পার্ক আছে, কি গার্ডেন যাই হবে কিছু, আমি নামগুলো একটাও জানি না, কিন্তু এই গার্ডেনটা সত্যি খুবই সুন্দর লাগে। এখানে অনেক রকমের ফুল আছে আর জায়গাটাও বেশ ভালো। এর আগেরবারও এসেছিলাম, এখানে অনেক ছবি উঠেছিলাম এর আগেরবার, এবং এখানে টাইমটা বেশ ভালোই পাস করছিলাম। তো ওই দেখো আমার ছেলে কেমন যাচ্ছে, খুবই চড়াই, এখানে হয়ে আসছে, আর পারছে না। তো চলো দেখি আগের দিকে যাওয়া যাক। সুন্দর লাগছে এখানে, সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখো। আমার ছেলে কোনো ব্যাপারই নয়, ওর আমরা সবাই টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু ওর কিছুই হচ্ছে না, ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এবার আমরা চলে আসলাম আমাদের লাস্ট সাইড সিনে। এখানে নাকি একটা খুব সুন্দর একটা বড় ঝর্ণা আছে। এর আগেরবার যখন এসেছিলাম তখন আমরা এখানে আসিনি, কিন্তু এবার আসলাম। উপরের দিকে আছে, চলো যাই দেখি। আমরা যখন হোটেলে ছিলাম তখন হোটেলের মালিককে বলে দিয়েছিল, মালিক না ম্যানেজার, যে ভাই তোমরা কোথাও যাও আর না যাও, এই জায়গাটা একবার ভিজিট করে, এটা খুবই ভালো। তো আমরা এখানে ভিজিট করার পর আমরা এখান থেকে রুমে চলে যাব। জায়গাটা দেখছি খুব ভালোই লাগছে, সবাই টায়ার্ড হয়ে যাচ্ছে, রেস্ট করছে। সুন্দর জায়গাটা খুবই সুন্দর লাগছে। কেউ যদি গ্যাংটক আসবে এই জায়গাটা কিন্তু মিস করবে না। এই জায়গাটা গ্যাংটকের সাইড সিনের মধ্যে আমার সবথেকে ভালো লাগছে এই জায়গাটা। দেখো আমার ছেলে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরা যাচ্ছে না। প্রচুর পর্যটক এসে এখানে, প্রায় সবাই দেখছে এখানে সব চলে এসছে ওটা দেখার জন্য। তো আমরা কিন্তু এখানে গ্যাংটক সাইড সিনটা যাচ্ছে আমাদের বাইকে, আর খোকনদা কিন্তু এখানে লোকাল গাড়ি করে ঘুরছে, একই সঙ্গে আসছি আমরা। যেহেতু এখানে বাইরের নাম্বারের গাড়ি এখানে অ্যালাউড নেই সাইড সিন জন্য, তাই ওরা গাড়ি পার্কিং করে দিয়েছে এবং গাড়ি ভাড়া করে এখানে সাইড সিনগুলো করছে। এখানে আয়ান এখানে খেলা করছে, আয়ান আনিকা প্রচুর, ওরা খুবই বদমাইশি করছে। ওরা দেখতে গেলে ওরাই এনজয়টা বেশি করছে আমাদেরকে। তো আমিও টায়ার্ড, আমি আর পারছি না, আমি শুয়ে পড়ছি, শুয়ে আমি একটু রেস্ট করছি। তোমরা যে ঘাসটা দেখছো এটা কিন্তু অরিজিনাল ঘাস নয়, এটা কৃত্রিম কার্পেট, কৃত্রিম ঘাস। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। সারাদিন ঘোরাঘুরির পর আমরা সন্ধ্যাবেলায় চলে আসলাম। এইটা হচ্ছে এমজি মার্কেটে, এই হচ্ছে গান্ধী গ্যাংটকের মেন মার্কেট। এখান থেকে এমজি মার্কেট স্টার্ট, খুবই সুন্দর। তো সত্যি এমজি এখানে আসলে মনে হবে যে আমরা ইন্ডিয়ার বাইরে যাবে না এখানে না আসলে। এর আগেও এসে ভালো লেগেছিলো, এবারও ভালো লাগছে। দেখতে পাচ্ছি কত সুন্দর, মনে হবে আমরা ইন্ডিয়ার মধ্যে নেই, ইন্ডিয়ার কোনো বাইরে
বাইরের কোনো দেশে আছি আমরা। এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ প্রচুর পর্যটকের ভিড় এখানে। খুবই সুন্দর লাগছে এমজি মার্কেটটা। আর হ্যাঁ, এখানে কিন্তু বাইরে কোথাও পলিথিন ফেলা যাবে না ডাস্টবিন ছাড়া। আর এখানে স্মোকিং করাও যাবে না। স্মোকিং করা দেখলে এখানে কিন্তু পুলিশে ফাইন করবে। আমাদের ভুল হয়ে গিয়েছিলো একবার, কিন্তু আমাদেরকে ফাইন করেনি, সঙ্গে আমাদের লোকালে একজন বলেছিল, তাই আমরা স্মোকিং আর করিনি। দেখো এই আনিকারা সবাই ঘুরছে এখানে, পুচু হাই। তো সকাল সকালে আমরা বার হয়ে গেলাম ছাঙ্গুলে, নাতুলা পাস এবং হরভজন মন্দিরের জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা নতুন হয়েছে, রাস্তাটা খুবই সুন্দর। এর আগে যখন এসেছিলাম তখন অন্য রাস্তা ছিল, এটা পুরাতন রাস্তা। কিন্তু এটা নতুন রাস্তা, এটা খুবই সুন্দর তৈরি করেছে। এই রাস্তায় বাইক চালানোর মজাটাই ভাই আলাদা, না চালালে বোঝা যাবে না। তো আমরা এখন ভয়ে ভয়ে আছি, এখন আমরা বরফ পাবো কি পাবো না দেখা যাক। আগে গিয়ে বরফ আমরা পাই কি পাইনি। তো আমরা বাইকে করে যাচ্ছি, আর ওখানরা ওরা একটি গাড়ি ভাড়া করেছে এবং ওরা আগে চলে যাচ্ছে আমাদের, যেহেতু আমার পারমিট পেতে একটু লেট হয়েছিল। কাল রাতে আমরা পারমিটটা করেছিলাম এবং সকালে পেয়ে গেছি। দেখো ভাই কত সুন্দর লাগছে। আর এই সাদা পতাকাগুলো, এগুলো তো আরও সুন্দর লাগছে এগুলো দেখতে। পাহাড়ে গা বেয়ে আমরা উপর দিকে উঠে যাচ্ছি। 14,000 ফুট উপরে উঠবো আমরা। নাতুলা পাশে 14,000 কত আছে জানি। আমাদের শুধু একটাই চিন্তা, এখন আমরা বরফ পাবো কি না। বরফ না পালে আমাদের আশাটাই পুরো ব্যর্থ হয়ে যাবে। কারণ আমার ছেলের মেন ফোকাস আছে বরফে খেলা করবে, আর ওটাই ও যে দেখতে না পায় তাহলে তো কিছু করার নেই। আর আবার দ্বিতীয়বার আসতে হবে ওদের নিয়ে আমাকে। কত সুন্দর লাগছে রাস্তা। এই তো একটু বরফ পেয়েছি আমরা, কিন্তু এই বরফে আর সেই আশাটা মিটছে না আমাদের। ওটা আমার ছেলে খেলা করছে। এর আগে যে বরফটা পেয়েছিলাম সেটা কিন্তু এবার পাইনি। হালকা সামান্য ছিটে পোটা বরফ পেয়েছে এবার। দেখো ওকে, ও একটু খেলা করছে। প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে দুধে ঘোলের স্বাদ মেটাচ্ছে আমরা, যেটা বলে না বাংলাতে আছে একটা কি একটা আছে, এখন সঠিক বলতে পারছি না আমি। আমার ছেলে খুবই এনজয় করছে। এই হচ্ছে আমার বাইক এবং লাগেজ বাঁধাই রয়েছে। আমরা এখান থেকে সোজা চলে যাব শিলিগুড়ি, তারপর ওখান থেকে চিন্তা করব কী করব না করব। সামনে আছে নাথুলা পাস, ওই বরফের উপর, ওই বরফগুলো দেখতে পাচ্ছি, ওই পাহাড়ের উপরে নাথুলা পাস। আর নিচে একটা লেক আছে, লেকটার নামটা আমি জানি না। একটা ছোট্ট লেক। তো আমরা নাথুলা পাশে এসে আমার ওয়াইফের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, যার জন্য আমরা এখানে দাঁড়াতে পারিনি। 2-1 মিনিটের মধ্যে আমরা রিটার্ন করেছিলাম। তার কিছু ছবি তোলা হয়েছিল, সেই ছবিগুলো দেখো। আর আমি ভিডিও কিছু করতে পারিনি এবং আমরা উপরে উঠতে পারিনি।